রবিউল আউয়াল মাসের আমল চলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে তৃতীয় পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তো শুরু করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরও বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট বলে গণ্য হবে সেই ব্যক্তি যাকে মানুষজন তার দুর্ব্যবহার থেকে বাঁচার জন্য পরিত্যাগ করে। এই হাদিসটা হলো 135 বুখারী শরীফ 6032 নাম্বার, মুসলিম শরীফে 2591। তিনি আরও বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে ওই লোককে সব থেকে খারাপ পাবে যে দুমুখ, যে এদের সম্মুখে এক রূপ নিয়ে আসে আর ওদের সম্মুখে আর এক রূপ নিয়ে আসে। নবী করিম এই হাদিসটা হলো 136, বুখারী 6098, মুসলিম শরীফে 2526। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের আগেই হাউজে কাউসারে উপস্থিত থাকব। তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অনন্য উম্মাহর উপরে গর্ব করব, সুতরাং তোমরা আমার চেহারা কালো করো না। তিনি এদিকে ইঙ্গিত করেছেন যে যখন তার নিকট তার উম্মাহকে পেশ করা হবে তখন তিনি তার খারাপ উম্মাহর ব্যাপারে লজ্জাবোধ করবেন। এই উম্মাহর মধ্যে সর্বোত্তম হলো প্রথম শতাব্দীর মানুষ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুন নাসি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার শতাব্দীর মানুষই সর্বোত্তম মানুষ, অতঃপর যারা তাদের নিকটবর্তী। অতঃপর যারা তাদের নিকটবর্তী 138, হাদিসটা বুখারী শরীফ 2652, মুসলিম শরীফে 2533। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক স্থানে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু এর প্রশংসা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং যারা তার সাথে রয়েছে তারা কাফিরদের প্রতি অতি কঠোর আর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। 139 সূরা ফাতা 48-29। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল। তিনি তাদের মনের অবস্থা জানতেন, তাই তিনি তাদের ওপর প্রশান্তি নাজিল করেছেন এবং পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন। সূরা তাওবা। আল্লাহ তাআলা সমস্ত সাহাবা ইকরামের মধ্যে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে উল্লেখ করেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন তিনি তার সঙ্গীকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সবাইকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ বের করে নিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসেন নিজের অর্ধেক সম্পদ। উসমান রাদিয়াল্লাহু আনহু সে যুদ্ধে সবার বাহনের ব্যবস্থা করে দেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু উপলব্ধি করেন যে জিহাদের ক্ষেত্রে দুনিয়াই হলো এর সতীন এবং এ দুটি কখনো একসাথে অবস্থান করতে পারে না, তাই তিনি দুনিয়াকে 3 তালাক দিয়ে দেন। আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে রহমত সর্বশ্রেষ্ঠ উম্মাহ হওয়া দ্বারা বিশেষায়িত করেছেন, যাদেরকে এই বিশাল নিয়ামত ও সর্বোচ্চ মর্যাদার বস্তু দান করেছেন। আমাদের ব্যাপারে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। অনন্য উম্মার মধ্যে আবু বকরের মতো ব্যক্তি কোথায়, বা উমরের মতো যিনি পথ চললে শয়তান সে পথ থেকে পলায়ন করে, বা উসমানের মতো যিনি কঠিন সংকীর্ণতায় ও ধৈর্যশীল থাকেন, বা আলীর মতো যিনি ইলমের সুগভীর সমুদ্র, কিংবা হামজা ও আব্বাসের মতো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম, মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। তাদের মধ্যে 2 বন্ধু তালহা ও জুবাইরের মতো কেউ আছে, অথবা সাদ ও সাইদের মতো বহু দূরে কোথায় পাবে, অথবা আব্দুর রহমান ইবনে আউফ ও আবু উবাইদার মতো এই জোড়াগুলোর ন্যায় কেউ আছে?
যদি তোমরা কাউকে তাদের সাথে তুলনা করো তাহলে তোমরা সাদৃশ্য থেকে অনেক দূরে রয়েছো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণেই তোমাদের বের করা হয়েছে। অনন্য উম্মার মধ্যে ওয়াইস করণীর মতো দুনিয়া বিমুখ কেউ কি আছে? অথবা তাদের ইবাদত গুজারদের মধ্যে আমির ইবনু আবিদ কাইসের মতো কেউ? অথবা তাদের আল্লাহ বিরুদ্ধের মধ্যে ওমর ইবনু আব্দুল আজিজের মতো কেউ? অনেক দূরে। সূর্যের আলো তো আর অঙ্গারের মতো নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণে তোমাদেরই বের করা হয়েছে। তাদের ওলামাদের মধ্যে কি আবু হানিফা, মালিক, শাফিঈর মতো কেউ আছে যারা সঠিক মাযহাবের অধিকারী ছিল? কিভাবে আপনি এর প্রশংসা করবেন? এটি তো এর চেয়েও মহান, কতই না চমৎকার ভিত্তি আর কতই না সুন্দর বুনিয়াদ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। তাদের মধ্যে কি হাসানে বসরির চেয়ে উঁচু মহৎ কেউ আছে? বা ইবনু সিরিনের মতো তাকওয়াবান কেউ? বা সুফিয়ান সাউরির মতো খাউফ এলমের বিনিমগ্ন? আল্লাহর কসম, কোনো জাতির মধ্যে ইবনু হাম্বলের মতো কেউ নেই। আপনি এই কথা জোর গলায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। আমার মাথায় সাদা চুল উজ্জ্বল হয়ে দিয়েছে উপদেশ, পরে বহুকাল রং তামাশা, হই হুল্লোর আর মজা অশেষ। আমাদের নিয়ে আল্লাহর পথে ফিরে আসো প্রিয় ভাই, লিপ্ত থেকেছি বিনোদনে, কেটে গেছে বহু সময় মূর্খতায়। আমরা এমন গ্রহে থাকি যেখানে রয়েছে বিভীষিকা মৃত্যুর, যা জ্ঞানীদের জন্য ছেড়ে যায়নি আনন্দ উল্লাস ভরপুর। তোমাদের দিনকে সংরক্ষণ করো ওহে আদমের সন্তান, দিনকে গুরুত্ব না দিয়ে ফেলে রাখা যে বড়ই বেমানান। শুকর করো আল্লাহর, যিনি তোমাদের বানিয়েছেন অতি দামি, নবী পাঠিয়ে যিনি ছিলেন তোমাদের সাথেই হয়ে কল্যাণকামী। এমন নবী যার মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন উন্মুক্ত, যা তোমরা পেয়েছো দয়া, অনুগ্রহ আর কল্যাণকর দ্বার সমস্ত। তিনি প্রেরিত সব মানুষকে তার সাথে ওজন যদি করি, তাকওয়া ও ধার্মিকতায় হালকা হবে সবাই, তিনি হবেন ভারী। তাই আল্লাহর রসুলই হলেন সবচেয়ে যোগ্য মর্যাদা পাওয়ার, আর আল্লাহর রসুলই হলেন প্রশংসা লাভের অধিক হকদার। দ্বিতীয় মজলিস, নবী জন্মদিন ও জন্ম মাস ও জন্ম বছর। সহিহ মুসলিমে এসেছে, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি জবাব দিলেন, যালিকা ইয়াউমু বুলিতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনজিলা আলা ফী। এদিন আমি জন্মলাভ করেছি এবং এই দিনই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, অথবা বলেছেন এই দিনই আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। 143। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল সোমবার। এটি একটি প্রমাণিত বিষয়, এ ব্যাপারে কোনো আলিম দ্বিমত পোষণ করেননি। ইবনু আব্বাস আরো অনেকেই এমনটি বলেছেন। কেউ কেউ বলেছেন, যারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে জন্মগ্রহণ করেছেন, তাদের বক্তব্য বাতিল ও প্রত্যাখ্যাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন রমাদান মাসে, এটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে, যার ইসনাদটি সহিহ নয়। কেউ বলেছেন রজব মাসে, এটিও সহিহ নয়। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, এটিও মানুষের মাঝে প্রসিদ্ধ। এমনকি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সহ আরো অনেকে বর্ণনা করেছেন যে এর উপর সবাই একমত পোষণ করেছে, তবে এটি অধিকাংশ উলামা একরামের অভিমত। এরপর তারা এ নিয়ে ইখতিলাফ করেছেন যে তা সেই মাসের কত তারিখে। কেউ বলেছেন এটি অনির্দিষ্ট। তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে, কোনো তারিখ নির্দিষ্ট করে বলা যায় না। তবে অধিকাংশ অভিমত হলো তারিখ নির্দিষ্ট রয়েছে, তারপর আবার মতনৈক্য দেখা দিয়েছে। কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, কেউ বলেছেন 17 তারিখে, কেউ বলেছেন 18 তারিখে, কেউ বলেছেন 22 তারিখে। তবে প্রসিদ্ধ অভিমত হলো, যা অধিকাংশের মতামত, তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। এটি ইবনে ইসহাক রহিমাহুল্লাহ সহ আরো অনেকেরই বক্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম বছরের ক্ষেত্রে অধিকাংশের অভিমত হলো আমুল ফিল, অর্থাৎ
হস্তি বাহিনীর কাবা আক্রমণের বছর। তবে প্রসিদ্ধ মত হলো সেই ঘটনার 50 দিন পরে তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন তার 55 দিন পরে, কেউ বলেছেন 1 মাস পরে, কেউ বলেছেন 40 দিন পরে। ইব্রাহিম ইবনুল মুনজির হিজামি রহিমুল্লাহ বলেছেন, যে বিষয় আমাদের ওলামা একরামের মধ্যে কেউ দ্বিমত করেননি তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর কাবা আক্রমণের বছরই জন্মগ্রহণ করেছেন। খলিফা ইবনুল খাইয়াত রহিমাহুল্লাহ বলেছেন, এটির ওপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। হস্তি বাহিনীর ঘটনাটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ইঙ্গিত এবং তার আগমন ও প্রকাশ পাওয়ার ভূমিকা স্বরূপ। ঘটনাটির বর্ণনার আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের ওপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের ওপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে ভূখণ্ডিত ভুসির মতো করে দেন। এখানে আল্লাহ তাআলার বাণী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? এটি হলো স্বীকারোক্তিমূলক প্রশ্ন। যে ইসহাব ইস্তিফহামু তাকরির, এই ব্যক্তির উদ্দেশ্য যে তা শ্রবণ করেছে। এটি নির্দেশ করে যে সেই ঘটনাটি সবার মাঝে প্রসিদ্ধ এবং সবাই যে সম্পর্কে অবগত, যা আরবের কারো কাছে গোপন নয়। বিশেষ করে সূরা কুরাইশ ও মক্কাবাসীর কাছে এটি তাদের সুপ্রসিদ্ধ এবং তারা তা ভালোভাবে জানে। তারা এ নিয়ে কবিতাও রচনা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাতিকে সামনে থেকে যে টেনে নিয়েছিল এবং পিছন থেকে যে হাঁকিয়ে নিয়েছিল, আমি তাদের দুজনকে অন্ধ এবং পঙ্গু অবস্থায় মক্কার অলি গলিতে খাবার ভিক্ষা করতে দেখেছি। এই ঘটনার মক্কার ও আল্লাহর ঘর কাবার বিশেষ সম্মান ও মর্যাদার প্রমাণ রয়েছে। এই ঘটনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করা তার নবুয়ত ও রিসালাতের ওপর প্রমাণ বহন করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে এই ঘরের সম্মান করা, এতে হজ করা এবং এর অভিমুখী হয়ে সালাত আদায় করার হুকুম দিয়ে। এই শহরেই তার জন্মস্থান এবং এই শহরেই তার বেড়ে ওঠা। কিন্তু আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে তার কওম তাকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল। কারণ তাদের দেওয়া অসহ্য যন্ত্রণা কষ্টের সামনে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তার অনেক পরে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন এবং তাদের উপর কর্তৃত্ব দান করে তাকে আবার সেখানে প্রবেশ করান, যার ফলে তিনি সমগ্র মক্কা নিজের আয়ত্তে নেন এবং তাদের মালিকানা অর্জন করেন। কিন্তু প্রতিশোধ না নিয়ে তিনি তাদের ওপর অনুগ্রহ করেন এবং তাদের ক্ষমা করে দেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শহরের ক্ষমতা দান করা, তাকে এবং তারপরে তার উম্মাহকে এর কর্তৃত্ব দেওয়া তার নবুয়তের বিশুদ্ধতার ওপর বহন করে। কারণ আল্লাহ তাআলা এই শহর থেকে তাদের বিরত রেখেছেন যারা এর ক্ষতি ও ধ্বংস করেছিল। এরপর তিনি তার রাসূল উম্মাহকে এর কর্তৃত্ব দান করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাবাসা আম মাক্কাতাল ফিলা ওয়াসাল্লাতা আলাইহা রাসূলুহু ওয়াল মুমিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে মক্কা থেকে প্রতিহত করেছিলেন আর তার রসুল ও মুমিনদেরকে এর কর্তৃত্ব দান করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের উদ্দেশ্য ছিল বাইতুল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন যে সাহাবী বলেছিল আজকের দিন রক্তপাতের দিন, আজকের দিন কাবা অভ্যন্তরে রক্তপাত হালাল হওয়ার দিন, তার কথাকে প্রত্যাখ্যান করে দিয়ে বলেছিলেন, আজ কাবাকে মর্যাদা দেওয়া হবে এবং সম্মানিত করা হবে। জাহিলি যুগের মানুষেরা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাস সালাম এর দিনকে অনেক পরিবর্তন করে ফেলেছিল। তারা শিরকে আচ্ছন্ন ছিল, হজ্জের বিভিন্ন আমল বিকৃত করে নিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তার রসুলকে ও রসুলের উম্মাহকে মক্কার ক্ষমতা দান করেন। ফলে তারা মক্কাকে এইসব কদর্য থেকে পবিত্র করেছেন এবং সমস্ত বিষয়কে ইব্রাহিম আলাইহিস সালামের বিশুদ্ধ দ্বীনের দিকে ফিরিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান ইসমাইল সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণের সময় তাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা যেন তাদের মাঝে তাদেরই মধ্য থেকে একজনকে রসুল হিসেবে প্রেরণ করেন, যিনি তাদেরকে তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দিবেন।
আল্লাহ তাআলা তাদের দুজনের দোয়া কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাদের দুজনের দোয়া কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণাবলী দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের বংশভূত করে মক্কাবাসীর মাঝে পাঠিয়েছেন। তিনি এসে বাইতুল্লাহ ও এর আশপাশকে শিরক থেকে পবিত্র করেছেন, সমস্ত বিষয়কে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ও তাওহীদের দিকে ফিরিয়ে নিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছিল। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআস সুজুদ। স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিমের জন্য এ কাবা ঘরের জায়গা নির্ধারণ করেছিলাম এ নির্দেশনা সহকারে যে আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে।